হ্যাঁ এটাই হবে, এটা আমরাও ধারণা করে নিচ্ছি এটাই হবে, কারণ সঠিক ইতিহাসটা ওনাদের বাড়ি ছিল অবশ্যই, ফাতেমার জান্নাতের বাড়ি তো অবশ্যই ছিল, হয়তো এটা হেরামের এরিয়ার ভিতরে পড়ে গেছে, কারণ হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজাটা এটাই ছিল। আর আরেকটা হলো ফাতেমা ইয়েতে আসছে যে ফাতেমার সাথে ইয়েতে বোঝা গেছে যে ওনারা কাছাকাছি থাকতেন, ফাতেমা আর নবীজি ওনারা মানে এটা কিন্তু হেরাম কাছে, এখান থেকে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট থেকে ওই যে হেরাম, ওই যে হেরাম এই যে বাসা, এটা কিন্তু দূরে না কাছে, এই যে হেরামের বিম্বা দেখা যাচ্ছে, ও তাইলে হ্যাঁ এটা হইতে পারে, ওই যে হেরাম, এই যে হেরাম দেখছেন, এখান থেকে 5 মিনিট লাগবে হেরামে যাইতে, 500 মিনিট লাগবে বা সর্বোচ্চ 500 মিনিট। তখন তো এখানে যেখানে না না কিছুই ছিল না এখানে, না এখানে কিছুই ছিল না, এগুলো পাহাড়ের মতো জঙ্গলের ভিতরে থাকতেন, তো ওনারা নিরিবিলি এলাকায় যেভাবে কাটাই গেছে। হ্যাঁ ফোন ছিল না, খাবার পানি ছিল না ঠিক মতো, থাকার জায়গা ছিল না, পরনের কাপড় ছিল না ঠিক মতো, তারপরে তো দিনের প্রতি শক্ত, আখিরাতের প্রতি। আমরা এখন কুবার পথে রওনা দিলাম, তো আমরা কুবা যাওয়ার আগে এখানে আমরা দেখবো জুম্মা মসজিদ আছে না, মসজিদের জুম্মা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে নিয়ে মদিনার দিকে হারামের দিকে রওনা দিয়েছিলেন, তখন সাথে সাথেই ওই স্থানে আসার পরে নিচে একটা জায়গায় আসার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপরে বসা ছিলেন, তখনই সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, এবং ওহির ওজনে বসে গেছেন, ওহিদের ওজন কিন্তু অনেক ছিল। যখন বসে গেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে নিয়ে এখানে জুমার নামাজ আদায় করে নিয়েছে। পরবর্তীতে এখানে একটা মসজিদ করে দেওয়া হয়, ওটার নাম দেওয়া হয় মসজিদ জুমা। আমরা এটা একটু বাইরের থেকে দেখবো, এবং এই বাম পাশে আমি আবার বাম পাশে একটা ইয়ে আছে গ্লাস লাগানো, এখানে একজন অন্ধ সাহাবী ছিলেন, উনি চোখে দেখতেন না, ওনার বাড়িটা, তো উনি মসজিদেও একটা দড়ি লাগাই গেছেন আছেন, পরে যখন মানুষের যাওয়া আসার কষ্ট হয়, পথের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন বলছে রাসূলুল্লাহ আপনি যদি আমার ঘরে আসে একটু নামাজ পড়তে, ঘরে নামাজ পড়ার অনুমতিটা দিতেন, তাহলে তখন আল্লাহ রাসূল ঘরে এসে নামাজ পড়ে ওনাকে বললেন যে আপনি ঘরে পড়েন। তো এটা হচ্ছে ওই যে মিম্বারটা দেখা যায়, দেখছেন একটা মিম্বার সামনে বরাবর, এটা হচ্ছে মসজিদের জুমাটা, এটা সামনে দিয়ে যাব। তবে এখানে দাঁড়ানো যায় না, পার্কিং নেই, এখানে দাঁড়ায়ও না কেউ, এগুলো তো অ্যাপার্টমেন্ট বিল্ডিং না। হ্যাঁ ওদিন এখনো পুরান, সবাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বিদেশিরা থাকে না সৌদিরা? না সৌদিরা আগে থাকতো, এখন সৌদিরা থাকে না, এখন কিছু পরিত্যক্ত হয়ে রয়েছে, কিছু ওই যে মনে করেন যারা বাইরের রাষ্ট্রের লোক আছে কম বেতনে চাকরি করে, ওরা ভাড়া নিয়ে থাকে, ঠিক আছে বুঝছেন, যারা মোটামুটি স্যালারির ভিতরে কাজ করে, ওদের তো সৌদিরা ওই দিকে হারা আছে, যেমন এদিকে হলো হোটেল, সৌদিকে ওইদিকে ওরা একটা পাড়া বানা নিছে, ঠিক আছে, ওইদিকে সৌদি পাড়া বানা নিছে, সবাই সৌদি ওইখানে। আচ্ছা এটাকে বলা হয় মসজিদে জুমা। আর বাম পাশে একটু খেয়াল করেন, একটা গ্লাস দেখতেছেন, এই যে রাস্তার গাড়ির জন্য দেখা যায় না, ওই যে ফাঁকি দিয়ে দেখছেন গ্লাস লাগানো, সাইডে দিয়ে বেড়াত কালো, আপনার দেখেন দেখা যায় বাম পাশে, ওই যে এই যে এটা সাহাবী কেরাম, ওই যে অন্ধ সাহাবী কেরামের বাড়ি ছিলেন এখানে। হ্যাঁ জি। আর এটা হচ্ছে মসজিদে জুমা। আর এই রাস্তাটাতে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে একদিন কুবায় যেতেন। তো মসজিদ কুবার ঘটনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে মদিনা আসেন, সর্বপ্রথম মদিনাবাসী ওনারা এখানেই ওনারা ওয়েলকাম করেন এবং ওনারা স্বাগতম জানান, এখান থেকে আগায় নবী আসবে বলে ওনারা এখানে সব সময় মক্কা মদিনার যত নারী পুরুষ আছেন যারা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাইয়া এই কুবার এখানে গিয়ে ওনারা ওয়েলকাম। তখন মদিনাতে কোনো মসজিদ ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন, এখানে বসতেন এবং এখানে মসজিদ বানাইছেন, এখানে নামাজ। জি এটা একটা কূপ ছিল, ওই কূপের নামটা থেকে কুবা বানাইছে আর কি।
কুবা, মসজিদ কুবা। তো এই কুবের নাম থেকে নামটা করানো হয়েছে। তো এখানে যে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব, এটা তো একটা হিস্টোরি আছে নাকি, যে মসজিদটাতে কেন এই, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কিন্তু এই শান্তি শক্তি আগে হইতো, যেমন মদিনার লোক মক্কা যাইতে পারতো না, মক্কা লোক মদিনা আসতে পারতো না, এমন ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবী কেরামদেরকে নিয়ে যখন মদিনার পথে রওনা দিলেন, দেওয়ার পরে অর্ধেক পথে যাওয়ার পরে সাহাবী কেরামদেরকে রিটার্ন দিয়ে দিলেন এবং মক্কাতে ঢুকতে দিলেন না। তখন ওনারা ক্লান্ত ভরা মন নিয়ে চলে আসলেন। এখন আপনি উমরা করতে চাচ্ছেন, আপনাকে যদি কেউ বাধা দেয়, দায়িত্ব দিল না, তাহলে কি আপনার মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? অবশ্যই আপনার মনটা যে খারাপ থাকবে। তখন যখন চলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, তখন সাহাবী কেরামরা মনটা খারাপ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করছেন যে সাহাবী কেরামদেরকে বলার জন্য যারা উমরা করতে পারে না, এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা আল্লাহ তরফ থেকে আসছে, না একটা কবুল উমরা হজের সওয়াব। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মনের থেকে মন গড়া কোনো কিছু বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তরফ থেকে হুকুম না আসছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তরফ থেকে কোনো আয়াত না আসছে। ওই যে মসজিদ কুবা দেখা যায়, ওই যে ওইদিকে, ওই দেখেন ডান দিকে মিনার দেখা যায়। আমরা এখন এখানে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে ওই যে নামাজ পড়তে দেয় নাই ওরা, যে উমরা করতে, তখন বলছে ওনাদেরকে এখানে। তারপর তো বলছে যে উম্মতগণ মানে এখানে আসি, যারা 2 রাকাত নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, তাদের আমলনামা 2 রাকাত নামাজ পড়া একটা কবুল উমরা হজের সওয়াব থাকবে। তো ইনশাআল্লাহ আমরা এখন এখানে যাব। এটা হচ্ছে ওই হাজিরা, এখানে গিয়ে করলে ওদের ইন্দোনেশিয়াদের একটা বাজার আছে, ইন্দোনেশিয়ান যারা আছে ওদের একটা বাজার আছে, এখানে ওরা আসে। খেজুর টেজুর নিয়েছেন নাকি? খেজুর লাগবে নাকি? খেজুর কোথা থেকে নিই? আচ্ছা, বাগান থেকে নিয়ে দেবো খেজুর। বাগান আছে জি, আজোয়া, জি জি, ওখানে ভালো আজোয়া পাবেন এবং প্লাস হচ্ছে একদম ফ্রেশটা পাবেন, বাগান থেকে নিয়ে দেবেন। দেওয়ার সময় বাগান পড়বে, একটা বাগান থেকে নিয়ে দেওয়ার সময়। ঘরের জানালা বলে রাখতে পারে না নাকি শুনছিলাম, মানে এরকম জানালা নাকি হয় না? না না, ওরা শুনেন, ওই সব প্রত্যেকটা ঘরে জানালা আছে বর্তমান। এরা রাখে না কেন জানেননি? ওরা রাখে না মনে করেন প্রয়োজন না, 24 ঘন্টা বিজলি আছে, কারেন্ট আছে, কিন্তু জানালা তারপর কে বলছে রাখে না? বড় বড় সব জায়গাতে জানালা আছে, রাখতে পারে না, এটা কোনো ইয়ে না। আচ্ছা, আমরা এখানে এই যে জায়গাটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এখানে একটা মসজিদ ছিল আগে, এই যে বাউন্ডারিটা দেখতেছেন না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে চুক্তি করতেন, যে কোনো বিষয়ে চুক্তি করতেন এইখানে এই মসজিদটাতে। তখন কি একটা চুক্তির বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তো ইহুদিরা কি করছে, উপরে পাথর ফিট করে রাখছে, ওনারা আসলে আল্লাহ ওনার উপরে হত্যা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবী জানতেন না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে আল্লাহ